নম্বর প্রশ্নে আমাদের দুইটা ভেক্টর দেয়া আছে। এখন জিজ্ঞেস করছে যে ডট গুণন আর ক্রস গুণনের মধ্যে হচ্ছে কোনটা বিনিময় সূত্র মেনে চলে। এখন আমরা জানি যে ডট গুণন হচ্ছে বিনিময় সূত্র মেনে চলে, কিন্তু ক্রস গুণন বিনিময় সূত্র মেনে চলে না। তাহলে এখানে 51 নম্বর প্রশ্নের অ্যান্সার হবে ক। 52 নম্বর প্রশ্নে দুইটা ভেক্টর দেয়া আছে পি ও কিউ, ভেক্টর দ্বারা গঠিত তলের ওপর লম্ব ভেক্টর। এখন আমরা যদি পি আর কিউ দুইটা ভেক্টরের ক্রস করি, তাহলে নতুন যে ভেক্টরটা পাবো, ধরলাম হচ্ছে আমরা একটা সি ভেক্টর পাইছি, তাহলে পি আর কিউ এর লম্ব দিকে যে ভেক্টরটা হবে ওইটা হচ্ছে সি ভেক্টর। এখন আমরা যদি একটা একক ভেক্টর চাই সি এর একক ভেক্টর, তাহলে সি এর একক ভেক্টর হবে সি কে তার মান দ্বারা ডিভাইড করতে হবে। তাহলে এখানে আমাদের পি ক্রস কিউ কে তার মান দ্বারা ডিভাইড করা লাগবে। এখন এই অপশনটা আছে আমাদের 3 নম্বরে, তাহলে 52 অ্যান্সার হবে 3। 53 নম্বর প্রশ্নে আই ও জে দুইটি ভেক্টরের ভেক্টর গুণফল কোনটি? আচ্ছা, আই আর জে কে যদি আমরা ক্রস করি, তাহলে তাদের লম্ব দিকে একটা ভেক্টর পাবো যেটা হচ্ছে কে। আর এটার ডিরেকশনটা আমরা বুঝতে পারছি হচ্ছে আই জে আর কে যদি এই দিক বরাবর থাকে তাহলে হচ্ছে পজিটিভ। এখন আমরা যদি জে ক্রস আই করতাম তাহলে হচ্ছে আমরা পাইতাম হচ্ছে মাইনাস কে। তাহলে এখান থেকে আমরা যদি অপশন চেক করি তাহলে এটা হচ্ছে খ নাম্বারটা সঠিক। 54 নম্বর প্রশ্নে চিত্রে এ ও বি যে তলে আছে পি ও কিউ সেই তলের উপর লম্ব এ ক্রস বি এর দিক। এখন এ ক্রস বি এর দিক কোন দিকে হবে? আমরা যদি স্ক্রুর কথা চিন্তা করি, আমরা হচ্ছে এ ক্রস বি করতেছি, তাহলে এ থেকে আমরা বির দিকে যাইতেছি। এখন আমরা যদি বাম থেকে ডানের দিকে যাই, তাহলে স্ক্রু সাধারণত হচ্ছে নিচের দিকে নামে। তাহলে এখান থেকে আমরা যেহেতু এ থেকে বির দিকে যাইতেছি, তাহলে আমাদের এই দুইটার লম্ব দিকটা হবে ও কিউ এর দিকে। আর আমরা যদি বি ক্রস এ করতাম তাহলে হচ্ছে এটার ডিরেকশনটা হয়তো উপরের দিকে, তখন হয়তো ও থেকে পি এর দিকে। আচ্ছা, 55 নম্বর প্রশ্নে একটি সামান্তরিকের সন্নিহিত দুটি বাহু যদি দুটি ভেক্টর দ্বারা নির্দেশিত হয় তবে এর ক্ষেত্রফল কত? সামান্তরিকের দুইটা যদি বাহু দেয়া থাকে তাহলে তার ক্ষেত্রফল ইকুয়াল হচ্ছে এ ক্রস বি এর ভ্যালু, তাহলে ভেক্টর দুটির ভেক্টর গুণফলের সমান। 56 নম্বর প্রশ্নে আমাদের কোনো গতিশীল কণার কোনো মুহূর্তের অবস্থান ভেক্টর দেয়া আছে, আর দেয়া আছে। এখন আমাদের বেগ বের করতে হবে। এখন আমরা জানি কোনো একটা ভেলোসিটি ইকুয়াল হচ্ছে ডি ডিটি অফ আর, অর্থাৎ আমাদের সময় সাপেক্ষে সরণকে ডিফারেন্সিয়েট করতে হবে। এখন সরণের সমীকরণকে আমরা যদি ডিফারেন্সিয়েট করি, ডি ডিটি অফ আই ক্যাপ কস 5t প্লাস জে ক্যাপ সাইন 5t, ডিফারেন্সিয়েট করলে আই ক্যাপ কস কে ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো হচ্ছে মাইনাস সাইন 5t, এখন ইনটু আবার 5t কে ডিফারেন্সিয়েট করলে পাবো 5 প্লাস জে ক্যাপ সাইন কে ডিফারেন্সিয়েট করলে পাবো cos 5t, আর 5t কে আরেকবার ডিফারেন্সিয়েট করলে পাবো 5। তাহলে অ্যান্সার আসবে হচ্ছে মাইনাস 5 আই ক্যাপ সাইন 5t প্লাস হচ্ছে 5 জে ক্যাপ cos 5t। এখন 5 কমন নিলে জে ক্যাপ cos 5t মাইনাস হচ্ছে আই ক্যাপ সাইন 5t। এখন এটা কোন অপশনে আছে? এটা হচ্ছে ক নাম্বার অপশনে আছে, তাহলে এটা অ্যান্সার হবে ক। তারপর 57 নাম্বার প্রশ্নে আর ক্ষেত্রটি হলো সলিনয়েডাল নাকি ঘূর্ণনশীল নাকি হচ্ছে অঘূর্ণনশীল। এখন এটা আমাদের প্রমাণ করতে হলে
আলাদা আলাদা ভাবে আমাদের প্রথমে হচ্ছে ডাইভারজেন্স সলিনয়েডাল কিনা বের করতে হলে ডাইভারজেন্স বের করা লাগবে। আর ডাইভারজেন্স অফ আর যদি 0 হয় তাহলে হচ্ছে এটা একটা সলিনয়েডাল। এখন আমরা যদি এটা ডাইভারজেন্স বের করি তাহলে ন্যাবলার সাথে ওটা ডট গুণ বের করতে হবে, ন্যাবলা ডট হচ্ছে আর। এখন ন্যাবলার সাথে আমরা যদি ডট করি তাহলে থাকবে হচ্ছে ডেল ডেল এক্স cos 5t প্লাস ডেল ডেল ওয়াই sin 5t। এখন এইটাই কোনো এক্স ভেরিয়েবল নাই, এটাই হচ্ছে কোনো ওয়াই ভেরিয়েবল নাই, তাহলে এটার ভ্যালু হবে 0। তার মানে এটা একটা সলিনয়েডাল। আর একইভাবে আমরা যদি ন্যাবলার সাথে ক্রস করি, এখন এইটার ভ্যালু যদি 0 আসে তাহলে আমরা ওইটা বলতে পারবো এটা একটা অঘূর্ণনশীল। এখন এটায় যেহেতু কোনো ভেরিয়েবল এক্স বা ওয়াই নাই, তাহলে এটার ভ্যালু 0 আসবে, তাহলে আমরা বলতে পারি যে এটা হচ্ছে অঘূর্ণনশীল। তাহলে এটার উত্তর হবে খ নাম্বারটা। কোনটি অপারেটর নয়? আচ্ছা, এখানে ওর সাথে ও কেউ নেই, তার মানে ও একটা অপারেটর, লগ হচ্ছে একটা অপারেটর, ডিডিএক্স একটা অপারেটর। এখন এখানে যদি শুধু সাইন থাকতো তাহলে সাইন একটা অপারেটর হতো। এখন যেহেতু সাইনের সাথে একটা অ্যাঙ্গেলও আছে, এটা একটা হচ্ছে রেশিও বুঝাইতেছে, তার মানে এটা কোনো অপারেটর না, এটা হচ্ছে ক নাম্বার। 59 নাম্বার ম্যাথে ভেক্টর অপারেটর গুলোর নিম্নরূপ বৈশিষ্ট্য। স্কেলার রাশির গ্রেডিয়েন্ট একটা ভেক্টর রাশি, এটা সঠিক। কোন ভেক্টর ক্ষেত্রে ডাইভারজেন্স শূন্য হলে ভেক্টরটি অঘূর্ণনশীল, এটা ঠিক না। আমাদের হচ্ছে কোন ভেক্টর ক্ষেত্রে কার্ল যদি শূন্য হয় তাহলে ভেক্টরটি অঘূর্ণনশীল, তার মানে এটা হবে না। তাহলে 1 ও 3, 1 ও 3 আছে 2 নম্বর অপশনে। কোন অন্তরীকরণযোগ্য ভেক্টর অপেক্ষকের কার্ল হচ্ছে ন্যাবলা ক্রস অফ ভি, তাহলে 60 এর অ্যান্সার হচ্ছে ক। কোন অন্তরীকরণযোগ্য স্কেলার অপেক্ষকের গ্রেডিয়েন্ট হচ্ছে ন্যাবলা ইনটু হচ্ছে আমাদের 5, তাহলে এটা হচ্ছে খ নাম্বার। একটি ভেক্টর ক্ষেত্র বি অঘূর্ণনশীল হবে যখন ওদের ক্রস গুণফল 0 হবে, তাহলে ন্যাবলা ক্রস হচ্ছে বি ইকুয়াল 0, তাহলে এইটা হচ্ছে সঠিক। 62 হচ্ছে ক নাম্বার। এ প্লাস বি ইকুয়াল, যদি এ মাইনাস বি হয় তাহলে এ ও বি এর মধ্যবর্তী কোণ কত হবে? এখন আমরা যদি দুইটা ভেক্টর আঁকি, একটা হচ্ছে এ ভেক্টর আর একটা হচ্ছে বি ভেক্টর, আর এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি আলফা, তাহলে এই দিক বরাবর হবে হচ্ছে মাইনাস বি ভেক্টর। এখন এ আর বি এর যদি লব্ধি বের করি, লব্ধির ভ্যালু, এটা সূত্র হবে রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কজ আলফা। আর আমরা যদি এ আর মাইনাস বি এর লব্ধি বের করি, তখন আমাদের সূত্র আসতেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কজ, এখন এই অ্যাঙ্গেলটা হচ্ছে 180 মাইনাস আলফা, তাহলে কজ 180 মাইনাস আলফা। এখন প্রশ্ন অনুযায়ী হচ্ছে এই দুইটা ইকুয়াল হবে, এই দুইটা ইকুয়াল হলে দুই পাশে আমরা বর্গ করলে রুট চলে যাবে আর এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার চলে যাবে, আর থাকতেছে শুধু আমাদের 2ab cos alpha equal 2ab cos 180 মাইনাস আলফা। এখন এখান থেকে আমরা বলতে পারতেছি আলফা ইকুয়াল 180 মাইনাস আলফা, অর আলফা ইকুয়াল হচ্ছে 180 ডিভাইডেড বাই 2 ইকুয়াল হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমাদের এটার অ্যান্সার হবে খ নাম্বারটা। আচ্ছা, 64 নাম্বার ম্যাথে একই পাদবিন্দু বিশিষ্ট ভেক্টর সমূহকে কি বলে? যদি পাদবিন্দু একই হয় তাহলে সেটা হচ্ছে সমপ্রারম্ভিক ভেক্টর। 64-র অ্যান্সার হচ্ছে ক। 65 নাম্বারে
এ ইকুয়াল দেয়া আছে হচ্ছে -2b, তার মানে এর দিক যদি এইদিকে হয় তাহলে বির দিক -2b দিক হবে এইদিকে, এইদিকে হচ্ছে এ, আর -2bটা 2bটা হচ্ছে এইদিকে। এখন এ ও বি তাহলে কি অবশ্যই বি সদৃশ হবে, আর হচ্ছে আমাদের সমরেখ হবে, সদৃশ হবে না। তাহলে এটার অ্যান্সার হবে 2 ও 3। পি কিউ দুইটা বিন্দু দেয়া আছে, আমাদের হচ্ছে পি কিউ এর মান বের করতে হবে। এখন তাহলে আমরা যদি আগে ভেক্টরটা বের করি, পি কিউ ইকুয়াল, সূত্র হচ্ছে পরেরটা বিয়োগ আগেরটা, তাহলে কিউ এর হচ্ছে 3, তাহলে 3 - 3 আই ক্যাপ প্লাস -4 প্লাস 2 জে ক্যাপ প্লাস 5 - 1 কে ক্যাপ। তাহলে এটার ভ্যালু আসতেছে, আই ক্যাপ তো থাকবে না, -2 জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ। এখান থেকে আমরা যদি পি কিউ এর ভ্যালু বের করি, ইকুয়াল √4 প্লাস হচ্ছে 16, তাহলে এটার অ্যান্সার আসবে √20। 66 নাম্বার খ। পি ডট কিউ ইকুয়াল যদি পি কিউ হলে, আচ্ছা পি ডট কিউ ইকুয়াল কি লেখা যায়, পি ডট কিউ হচ্ছে আমাদের ডট গুণফল, এটার সূত্র লেখা যায় পি কিউ কস আলফা, অথবা আমরা থিটা যেটাই বলি, পি কিউ কস থিটা। এখন এইটার ভ্যালু দেওয়া আছে হচ্ছে পি কিউ, এখান থেকে আমরা সমীকরণ বসাতে পারি কস থিটা ইকুয়াল -1। এখন কস থিটার ভ্যালু কখন -1, কস থিটার ভ্যালু -1 হচ্ছে যখন থিটা -1 হবে, যখন হচ্ছে থিটার ভ্যালু 180 ডিগ্রি হবে। এখন 180 ডিগ্রি মানে হচ্ছে পরস্পর হচ্ছে বিপরীতমুখী, আর বলা যায় যে আমাদের যেহেতু -1, তাহলে হচ্ছে তারা সমান্তরাল, তাহলে মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হবে না। 67, তাহলে অ্যান্সার হবে 1 ও 2। 68 নম্বর প্রশ্নে, যদি এ একটি ভেক্টর হয় এবং এর একক দেয়া আছে মিটার স্কয়ার, তাহলে আমাদের হচ্ছে ন্যাবলা ডট হচ্ছে ন্যাবলা ক্রস এর রাশিটির মাত্রা কত। আচ্ছা, এটার অ্যান্সার হবে ক নাম্বারটা, মিটার ইনভার্স 4। ভেক্টর এ বি সি এর মান দেয়া আছে, আমাদের হচ্ছে এ প্লাস বি ইকুয়াল সি দেয়া আছে, এ ও ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত। আচ্ছা, এখন মধ্যবর্তী কোণ যদি দুইটার লব্ধি দেয়া আছে, আমাদের এ প্লাস বি এর লব্ধি দেয়া আছে সি, তাহলে লব্ধি দেয়া থাকলে সূত্র অনুসারে কি লেখা যায়, আমাদের 12 স্কয়ার প্লাস, এখন এখানে বি এর ভ্যালু সম্ভবত ভুল দেয়া আছে, বি এর ভ্যালু হবে 5, তাহলে 12 স্কয়ার প্লাস 5 স্কয়ার প্লাস 2 ইন্টু 12 ইন্টু 5 ইন্টু cos আলফা ইকুয়াল হবে 13 স্কয়ার, যেহেতু এটা হচ্ছে লব্ধি। তাহলে এখান থেকে আমরা হচ্ছে এটার ভ্যালু হবে 169, এটার ভ্যালু হবে 169, সেখান থেকে আমরা বলতে পারি 2 ইন্টু 12 ইন্টু 5 cos আলফা ইকুয়াল হচ্ছে 0, অথবা cos আলফা ইকুয়াল হচ্ছে 0, তাহলে আলফা ইকুয়াল হবে cos ইনভার্স 0। এখন আলফা cos ইনভার্স 0 হয় কখন, যখন হচ্ছে cos এর ভ্যালু 90 ডিগ্রি হয়। ফাই হচ্ছে একটা স্কেলার হলে আমার হচ্ছে ন্যাবলা ক্রস হচ্ছে ফাই ইন্টু এ, এইটা হবে অ্যান্সার হচ্ছে ন্যাবলা ক্রস হচ্ছে যেহেতু, তাহলে হচ্ছে খ নাম্বারটা। ভেক্টর এ দেয়া আছে, ভেক্টর বি দেয়া আছে, এ এর মান কত হলে ভেক্টর দুটি সমান্তরাল হবে। দুইটা ভেক্টর সমান্তরাল কখন হয়, যখন এক্স বাই বি এক্স ইকুয়াল হচ্ছে এ ওয়াই বাই বি ওয়াই ইকুয়াল হচ্ছে এ জেড বাই বি জেড হয়। তাহলে এখান থেকে আমি কি সমীকরণ লিখতে পারি, এ বাই এখানে আই এর সাথে আছে 9 ইকুয়াল -3 বাই এখানে আছে 6, এখান থেকে সমীকরণ যদি বের করি 2, তাহলে টোয়াইস এ ইকুয়াল -9, এ ইকুয়াল -9/2।
আই মাইনাস জে এবং হচ্ছে আই প্লাস কে এর মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র কি? কজ ইনভার্স আমাদের হচ্ছে এ ডট বি, তাহলে এ ডট বি যদি বের করি, দুইটার ডট করলে অ্যান্সার আসতেছে 1 ডিভাইডেড বাই হচ্ছে দুইটার ভ্যালু, প্রত্যেকটার ভ্যালু হচ্ছে √2 করে, তাহলে কজ ইনভার্স হাফ। এখন কজ ইনভার্স হাফ কখন হয়? যখন হচ্ছে 60 ডিগ্রি হয়। 73 নম্বর প্রশ্নে যদি এ ভেক্টর দেয়া আছে, এ এর মান নির্ণয় করো। আচ্ছা, মান নির্ণয় করা তো সহজ, 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইকুয়াল 16 প্লাস 9 প্লাস 1, তাহলে ইকুয়াল হবে √26। 2y প্লাস 3 যে ভেক্টরটি x অক্ষের সাথে কত কোণে আনত? x অক্ষের সাথে কোণ বের করার সূত্র হচ্ছে cos ইনভার্স ax বাই হচ্ছে a। এখন cos ইনভার্স ax কত? i ক্যাপের সহগটা, এটা হচ্ছে 2, আর a হচ্ছে এই ভেক্টরটার ভ্যালু কত? 4 প্লাস 9, তাহলে এটার অ্যান্সার আসতেছে cos ইনভার্স 2 বাই √13। দুটি একক ভেক্টরের সমষ্টি একটি একক ভেক্টর, এদের বিয়োগফল কত? এখন দুইটা একক ভেক্টরের সমষ্টি যদি একটি একক ভেক্টর হয়, আমরা ধরলাম যে একটা ভেক্টর হচ্ছে p, একটা হচ্ছে q, আর ওদের সমষ্টি হচ্ছে r। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, যেহেতু ওদের ভ্যালু হচ্ছে একক ভেক্টর, তাহলে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 ইন্টু 1 ইন্টু cos আলফা ইকুয়াল হচ্ছে 1 স্কোয়ার। এখান থেকে ভ্যালু যদি 1 আর 1 চলে যাবে, থাকবে হচ্ছে 2 cos আলফা ইকুয়াল -1, অথবা আলফা ইকুয়াল cos ইনভার্স মাইনাস হাফ। এখন cos ইনভার্স মাইনাস হাফ এর ভ্যালু হচ্ছে 120 ডিগ্রি। এখন যেহেতু ওদের বিয়োগফল বের করতে বলছে, বিয়োগফলের বেলায় সূত্র হয় একই সূত্র, জাস্ট হচ্ছে আমাদের আলফার জায়গায় ভ্যালু হবে 180 মাইনাস আলফা। এখন 180 মাইনাস যদি আলফা বসাই, যে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 ইন্টু 1 ইন্টু cos 180 মাইনাস আলফার ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি ইকুয়াল আমাদের এইটার ভ্যালুটাই হচ্ছে আমাদের লব্ধি 2, এখানে আসতেছে 2 ইন্টু হচ্ছে cos 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে হাফ, তাহলে এটা হচ্ছে 1, তাহলে এটার ভ্যালু আসতেছে √3। 76 নম্বর প্রশ্নে সি ইকুয়াল দেয়া আছে a মাইনাস বি, ভেক্টরটির মান a প্লাস বি, এ এবং বি দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? আচ্ছা, এইটাই হচ্ছে আমাদের a মাইনাস বি এর ভ্যালু যদি আমরা বের করি, এটার সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos 180 মাইনাস আলফা। এখন এইটা ইকুয়াল আমাদের দেয়া আছে হচ্ছে, এইটা ইকুয়াল দেয়া আছে হচ্ছে a প্লাস বি। এখন বোথ সাইড যদি স্কোয়ার করি, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos 180 মাইনাস আলফা ইকুয়াল আসবে a প্লাস বি হোল স্কোয়ার। এইটার সূত্র লিখলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। এখন a স্কোয়ার আর বি স্কোয়ার বোথ সাইড থেকে চলে যাবে, থাকবে হচ্ছে 2ab cos 180 মাইনাস আলফা ইকুয়াল হচ্ছে 2ab, 2ab কাটা যাবে, cos 180 মাইনাস আলফা ইকুয়াল হচ্ছে 1, or 180 মাইনাস আলফা ইকুয়াল cos এর ভ্যালু কখন 1 হয়? যখন হচ্ছে cos এর ভ্যালু 0 ডিগ্রি হয়, তাহলে আলফা ইকুয়াল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 76 এর অ্যান্সার হচ্ছে গ।
এ ডট বি স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার, এ ও বি ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ। আচ্ছা, তাহলে এ ডট বির ভ্যালু কি? এ বি কস থিটা, এটার স্কোয়ার ইকুয়াল হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার কজ স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে এইটা আর এটা দুই পাশ থেকে চলে যাবে, কজ স্কোয়ার থিটা ইকুয়াল 1। এখন কজ এর ভ্যালু কখন হন? যখন থিটা ইকুয়াল হচ্ছে 0 ডিগ্রি। একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু পি ও কিউ নির্দেশ করলে তবে সামান্তরিকের ক্ষেত্রফল কত হবে? এটার ক্ষেত্রফল হবে পি ক্রস কিউ এর ভ্যালু। সামান্তরিকের দুই বাহু দেয়া থাকলে ওদের ক্রস গুণফলের মানটাই হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল। এখন এটার যদি আমরা ক্রস গুণফল বের করি, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, 1 মাইনাস 1 1 1 1 মাইনাস 1, আই ক্যাপ 1 মাইনাস 1 1 মাইনাস 1 মাইনাস জে ক্যাপ মাইনাস 1। এখন এইটার যদি আমরা ভ্যালু বের করি, পি ক্রস কিউ ইকুয়াল হবে রুট 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার ইকুয়াল হচ্ছে 4 প্লাস 4 হচ্ছে রুট 8, যাকে লেখা যায় 2 রুট 2। তাহলে 78 এর অ্যান্সার হবে হচ্ছে ক। এবিসি সমবাহু ত্রিভুজে কিউ ও আর এর মধ্যবর্তী কোণ। এখন কিউটা আমাদের হচ্ছে, কিউটা প্রকাশ করছে হচ্ছে এইভাবে, আর আরটা প্রকাশ করছে হচ্ছে এই দিকে। এখন কিউ আর আর এর এইটার কোণ হচ্ছে 60 ডিগ্রি। এখানে 60 ডিগ্রি যেহেতু, আমাদের যদি ডিরেকশনটা আমরা চিন্তা করি, কিউ এর ডিরেকশন হচ্ছে এই দিক বরাবর আর আর এর ডিরেকশন হচ্ছে উপরের দিক বরাবর। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা আমাদের হবে 120 ডিগ্রি। যদিও বা বইয়ে অ্যান্সার দেয়া আছে হচ্ছে 60 ডিগ্রি, এখানে সঠিক অ্যান্সারটা হচ্ছে 120 ডিগ্রি যদি ডিরেকশনটা এরকমই থাকে। কিন্তু ডিরেকশন যদি কিউ এর ডিরেকশন এই বরাবর হইতো, তাহলে পি কিউ আর আর এর মধ্যে কোণ হইতো 60 ডিগ্রি। এখন এখানে আর দেয়া আছে আমাদের, ন্যাবলা ডট হচ্ছে আর বের করতে হবে। তাহলে ডট যদি করি তাহলে ডেল ডেল এক্স হচ্ছে এক্স প্লাস ডেল ডেল ওয়াই অফ ওয়াই প্লাস হচ্ছে ডেল ডেল জেড অফ 2। এখন এক্স এর সাপেক্ষে এক্স কে ডিফারেন্সিয়েট করলে পাবো 1, ওয়াই এর সাপেক্ষে ওয়াই কে ডিফারেন্সিয়েট করলে পাবো 1, আর জেড এর সাপেক্ষে 2 কে ডিফারেন্সিয়েট করলে পাবো হচ্ছে 0। তাহলে অ্যান্সার হবে 2। এখন বইয়ে অ্যান্সার দেয়া আছে হচ্ছে 4 নম্বরটা, তাইলে হয়তো এখানে 2 এর সাথে জেড ছিল। 2 এর সাথে যদি জেড থাকে তখন এই জায়গায় যদি জেড হয় 2 এর সাথে টোয়াইস জেড, তখন আমরা 2z কে জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে পাবো হচ্ছে 2। সেই অনুসারে অ্যান্সার হয় 4। কিন্তু যদি শুধু 2 থাকে তাহলে অ্যান্সার হবে 2। এ এবং বি দেয়া আছে, এ ক্রস বি এর জন্য কোনটি সঠিক? যদি এ ক্রস বি বের করি, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ 3 মাইনাস 4 2 6 2 মাইনাস 3, 12 প্লাস হচ্ছে মাইনাস হচ্ছে 4 মাইনাস জে মাইনাস 9 মাইনাস 12 6 প্লাস হচ্ছে 424। তাহলে এইটা কোন অপশনে আছে? এখানে বইয়ে অ্যান্সার দেয়া আছে হচ্ছে 4 নাম্বারটা, তাহলে বইয়ের অ্যান্সার অনুসারে এটা প্লাস হইতো।
যদি প্লাস হইতো তাহলে হচ্ছে এটার অ্যান্সার 4 হইতো, কিন্তু এখানে যেহেতু মাইনাস দেয়া আছে এটাও অ্যান্সারে ভুল দেয়া আছে। 82 নাম্বার ম্যাথে দুইটা ক্রস দেয়া আছে। আচ্ছা, ক্রস প্রোডাক্টের ভ্যালু তো আমরা জানি এ বি সাইন থিটা, কিন্তু এটার সাথে একটা ইটা লাগতো, যেহেতু ইটাটা মিসিং। এ বি সাইন থিটা আমাদের হচ্ছে ইটা এ বি সাইন থিটা। এ ক্রস বি সমান আমরা তাহলে বলতে পারি হচ্ছে মাইনাস বি ক্রস এ। এ ক্রস বি এর ভ্যালু স্কোয়ার। আচ্ছা, এটার ভ্যালুর স্কোয়ার ইকুয়াল আমরা বলা যায় এ বি সাইন থিটার হোল স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এখন এই ভ্যালুটা আমরা কোন কোন জায়গা থেকে পাবো? এখানে যদি ভ্যালুটা বের করি, এই ভ্যালুটা কি আসবে? এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস হচ্ছে আমাদের এ ডট বি, যেহেতু তাহলে এ বি কস থিটা হোল স্কোয়ার। এখান থেকে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার কজ স্কোয়ার থিটা। আমরা যদি এ স্কোয়ার বি স্কোয়ার কমন নেই তাহলে 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। এখন 1 মাইনাস কজ স্কোয়ার থিটাকে লেখা যায় হচ্ছে সাইন স্কোয়ার থিটা। তাহলে এইটা ইকুয়াল হচ্ছে এইটা, তাহলে 83 হচ্ছে ক নম্বরটা। ব্যাসার্ধ ভেক্টর আর হচ্ছে আমরা প্রযুক্ত বলকে যদি গুণ করি তাহলে হচ্ছে আমরা টর্ক পাই। এটা হচ্ছে টর্ক। আমাদের একটা চিত্র দেয়া আছে, কর্ণদ্বয় এসি ইকুয়াল হচ্ছে আই ক্যাপ। আচ্ছা, এসি, এখানে এসি ভ্যালু দিছে জে ক্যাপ, এটা হচ্ছে আই ক্যাপ। আর বিডি দেয়া আছে হচ্ছে জে ক্যাপ, বিডি দেয়া আছে হচ্ছে জে ক্যাপ। এ বি ভেক্টরের পুরো সঠিক রূপ কোনটি? এ বি ভেক্টরটা হচ্ছে এইটা। আচ্ছা, এ বি আমাদের এখানে যদি আমরা ভেক্টরটা বের করি, এখান থেকে এইটারে ধরলাম হচ্ছে জিরো বিন্দুতে বা ও বিন্দুতে ছেদ করছে, তাহলে এও ভেক্টরটা হবে এসি এর অর্ধেক। এসি এর অর্ধেক, তাহলে এসি এর অর্ধেক হচ্ছে আই ক্যাপ বাই টু। আর আমরা যদি বিও ভেক্টরটা বের করি, বিও, বিও হচ্ছে বিডি এর অর্ধেক, সেটা হচ্ছে জে ক্যাপ বাই টু। তাহলে ত্রিভুজের সূত্র, ভেক্টরের ত্রিভুজ সূত্র থেকে বলা যায় এ বি থেকে যদি যাত্রা শুরু করি, এ বি প্লাস বিও ইকুয়াল হচ্ছে এ থেকে ওতে যাওয়া সমান, তাহলে এ বি প্লাস হচ্ছে বিও ইকুয়াল হচ্ছে আমাদের এ ও, অর এ বি ইকুয়াল এ ও মাইনাস বিও। এ ওর ভ্যালু হচ্ছে আই ক্যাপ বাই টু মাইনাস হচ্ছে জে ক্যাপ বাই টু, তাহলে অ্যান্সার টু আই ক্যাপ মাইনাস জে ক্যাপ। এটার অ্যান্সার হচ্ছে খ নাম্বারটা। এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল কত? আচ্ছা, ক্ষেত্রফল বের করার ক্ষেত্রে আমার সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু লাগবে। যদি দুইটা সন্নিহিত বাহু পাই, আমরা হচ্ছে এ বি বাহুটা তো জানি, আরেকটা বাহু বের করা লাগবে, সেটা হচ্ছে আমরা বিসি বাহুটা যদি বের করি। এখন এই বরাবর ওসিটা হচ্ছে আই ক্যাপ বাই টু, আর বিও আমরা পাইছিলাম হচ্ছে জে ক্যাপ বাই টু। এখন বিসি ভেক্টরটা যদি বের করি, বিসি আমাদের এখান থেকে যাত্রা শুরু করার সমান হচ্ছে এখান থেকে বি থেকে সি তে যাওয়ার সমান, তাহলে বিও প্লাস হচ্ছে আমাদের ওসি ইকুয়াল হচ্ছে বিসি। সেখান থেকে বলা যায় বিসি ইকুয়াল আই ক্যাপ প্লাস জে ক্যাপ ডিভাইডেড বাই টু। এখন আমাদের যদি ভেক্টর এই দুইটা সন্নিহিত বাহু নির্দেশ করে, তাহলে এটার ক্ষেত্রফল হবে এ বি ক্রস হচ্ছে বিসি এর ভ্যালুর সমান। এখন এ বি ক্রস যদি বিসি বের করি, ক্রস প্রোডাক্ট বের করলে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, এইটার হচ্ছে হাফ আর মাইনাস হাফ জিরো, আর এটার হচ্ছে হাফ হাফ আর হচ্ছে জিরো। তাহলে ক্রস প্রোডাক্ট বের করি আই ক্যাপ
0 0 0 মাইনাস জে ক্যাপ 0 0 0 প্লাস কে ক্যাপ, এটা হচ্ছে 1/4 প্লাস হচ্ছে 1/4 ইকুয়াল হচ্ছে 4 2। এখন এইটার যদি ভ্যালু বের করি, ভ্যালু হবে হাফ স্কোয়ার ইকুয়াল হচ্ছে হাফ, যেটা হচ্ছে 0.5। 86 আনসার তাহলে ক। দুইটা ভেক্টর কখন লম্ব হয়? যখন হচ্ছে ওদের ডট গুণন 0 হয়। এ ভেক্টর দেয়া আছে, ভেক্টরটি সলিনয়েডাল হবে যদি পি ইকুয়াল। এখন সলিনয়েডাল কখন হয়? যখন দুইটার ডট প্রোডাক্ট 0 হবে, ন্যাবলা ডট হচ্ছে এ 0 হবে। ডট প্রোডাক্ট যদি করি, ডেল ডেল এক্স পি এক্স প্লাস ওয়াই প্লাস ডেল ডেল ওয়াই ওয়াই মাইনাস 2z প্লাস ডেল ডেল জেড এক্স প্লাস 3z। এখানে x এর রেসপেক্টে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে থাকতেছে p প্লাস হচ্ছে 0, y এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে 1 মাইনাস 0, z এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে 3। এখন প্রশ্ন অনুযায়ী এটা ইকুয়াল হচ্ছে 0, তাহলে p প্লাস 4 ইকুয়াল 0, p ইকুয়াল হবে -4। 88 অ্যান্সার হচ্ছে 4। আচ্ছা, 89 নাম্বার প্রশ্নে আই ক্রস কে, চিত্রটা যদি আঁকি, যে কে আর এখানে ছিল হচ্ছে আই, তাহলে আই ক্রস যদি কে করি তাহলে হচ্ছে আমরা পাবো মাইনাস জে, আর জে ক্রস যদি কে করি তাহলে পাবো হচ্ছে প্লাস আই। এখন জে ক্রস আই করলে পাবো আবার মাইনাস কে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে আর কি, প্লাস কে। 89 4 নাম্বারটা। ওয়াই অক্ষের সাথে এই ভেক্টরের উৎপন্ন কোণ। ওয়াই অক্ষের সাথে সূত্র হচ্ছে cos ইনভার্স এ ওয়াই বাই এ। এখন এইটার ওয়াই জে ক্যাপ নাই যেহেতু, তাহলে এ ওয়াই হবে 0। এখন 0 যেহেতু হয়, cos এর ভ্যালু 0 কখন হয়? যখন হচ্ছে এটা 90 ডিগ্রি হয়। তাহলে এটার অ্যান্সার হচ্ছে গ নাম্বার। এম এর মান কত হলে ভেক্টরদ্বয় পরস্পর লম্ব হবে? ভেক্টরদ্বয় লম্ব হবে যদি হচ্ছে এদের ডট প্রোডাক্ট 0 হয়। ডট প্রোডাক্ট বের করি যদি, 4 8 32 মাইনাস হচ্ছে 4m প্লাস হচ্ছে 0 ইকুয়াল 0, তাহলে 4m ইকুয়াল 32 আর m ইকুয়াল হচ্ছে 8। তাহলে 91 এর অ্যান্সার হচ্ছে ক। এ ও এ এর বিপরীত ভেক্টরের লব্ধির মান। এখন একটা ভেক্টর হচ্ছে এ আর এটার বিপরীত ভেক্টরটা হবে এই বরাবর। দুইটা যদি সমান ভেক্টর হয় তাহলে হচ্ছে এদের লব্ধির মান হবে 0। একটি ভেক্টর ভি কে দুটি উপাংশ vx ও v তে বিভাজন করা হলো, থিটা এর মান কত হলে vx এবং vy উপাংশগুলো সমান হবে? এখন উপাংশ vx ইকুয়াল হচ্ছে আমাদের v cos থিটা আর vy ইকুয়াল হচ্ছে v sin থিটা। দুইটা ইকুয়াল যদি হয়, v cos থিটা ইকুয়াল হচ্ছে v sin থিটা, তাহলে আমরা কি বলতে পারি? tan থিটা ইকুয়াল হচ্ছে 1। এখন tan থিটা কখন হয়? যখন থিটা ইকুয়াল 45 ডিগ্রি হয়। তাহলে 93 এর অ্যান্সার হচ্ছে ক। থিটা এর মান 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি করা হলে vx এবং vy এর মানের কিরকম পরিবর্তন হবে? আচ্ছা, vx ইকুয়াল তো হচ্ছে v cos থিটা আর vy ইকুয়াল তো হচ্ছে v sin থিটা। এখন cos 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1, তাইলে তখন হচ্ছে ওইটা সবচেয়ে হাইস্ট থাকে। cos 0 এর ভ্যালু যেহেতু 1, তাইলে ওইটা প্রথম ভ্যালুটা হচ্ছে v। v থেকে আস্তে আস্তে কমতে কমতে cos 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0। আর এখানে sin 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0, তাহলে 0 থেকে বাড়তে বাড়তে যখন 90 ডিগ্রি হবে, sin 0 ডিগ্রি থেকে যখন 90 ডিগ্রির দিকে যাবে তখন হচ্ছে v এর দিকে যাবে।
তাইলে এখানে আমরা 0 থেকে 90 তে যাওয়ার সময় এটার মান হচ্ছে কমতেছে আর এটার মান হচ্ছে বাড়তেছে। তাহলে 94 এর অ্যান্সার হবে ক। 95 নম্বরে আমাদের পি ও কিউ ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হলে পি আর আমাদের হচ্ছে ক্রসটা বের করতে বলছে। পি প্লাস কিউ ক্রস হচ্ছে পি মাইনাস কিউ। এখন এইটা যদি আমরা বের করি, পি প্লাস কিউ, এটা হচ্ছে ক্রস পি আর পি কে ক্রস করলে পাবো 0, আর কিউ ক্রস পি আসতেছে মাইনাস পি ক্রস কিউ, আর কিউ আর কিউ কে ক্রস করলে পাবো হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা যদি ডিরেকশনটা উল্টাই দেই, কিউ ক্রস হচ্ছে পি প্লাস হচ্ছে আমাদের হবে কিউ ক্রস হচ্ছে পি। তাহলে এখানে অ্যান্সার আসতেছে 2 কিউ ক্রস পি। একটি কণার উপর এফ বল প্রয়োগে কণাটির সরণ হয় এত কর্তৃক কাজের পরিমাণ ডাব্লিউ ইকুয়াল হচ্ছে এফ ডট আর। তাহলে ডট যদি করি, 2 ইন্টু 6 হচ্ছে 6 দুগুণে 12, 2 ইন্টু 3 হচ্ছে -6, আর এখানে হচ্ছে -2। তাহলে অ্যান্সার আসতেছে হচ্ছে 4 জুল। একজন মাঝি স্রোতের বিপরীতে ও বিন্দুতে রশি বেঁধে আনুভূমিকের সাথে থিটা কোণে নৌকাটিকে টি বলে সামনের দিকে টানছে। রশির দৈর্ঘ্য ও এ হলে হাল দ্বারা টি কস থিটা প্রশমিত হয়। আমরা যদি আনুভূমিকের সাথে কোণটা বের করি, তাহলে হাল দ্বারা আমাদের এই বরাবর উপাংশটা হবে টি কস থিটা, আর এই বরাবর উপাংশটা হবে হচ্ছে টি সাইন থিটা। এখন আমাদের টি কস থিটা আমাদের সামনে নিতেছে, আর হাল দ্বারা প্রশমিত হইতেছে আমাদের সাইন থিটাটা। তাহলে এইটা হবে না, তাহলে বাকি যে দুইটা আছে ওইটা হচ্ছে হবে, দেখলেই বোঝা যায়। 2 এর ভেক্টরের মান হচ্ছে 2 4 প্লাস 9 ইকুয়াল হচ্ছে √13। হ্যাঁ ঠিক আছে, এটা i কে আবার j কে পাশে যেহেতু xy তলে অবস্থান করে আর z অক্ষের সাথে 90 ডিগ্রি উৎপন্ন করে। 98 নাম্বার হচ্ছে সবগুলো সঠিক। কোনটি স্কেলার রাশি কোনটি? আমাদের হচ্ছে কোনো কিছুর যদি ডাইভারজেন্স বের করি তাহলে একটা স্কেলার রাশি পাই। তাহলে 99 নাম্বার হচ্ছে খ নাম্বার। a প্লাস বি ও a মাইনাস বি ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হলে আমার এইটা যদি a ভেক্টর হয় আর এটা যদি b ভেক্টর হয়, তাহলে a প্লাস b ভেক্টরটা হচ্ছে এই দিক বরাবর যাবে। এখন এই a প্লাস বি আর a মাইনাস বি যদি 90 ডিগ্রি ফর্ম করে, তাহলে আমরা বলতে পারবো এখানে হচ্ছে সমান সমান অ্যাঙ্গেল তৈরি হওয়া লাগবে। এখন এইটা আর এটা সমান সমান অ্যাঙ্গেল তখনই তৈরি করবে যখন হচ্ছে a আর b দুইটা সমান হবে। তাহলে এখান থেকে আমি চিত্র থেকে বলতে পারতেছি যে 100, এটার অ্যান্সার হবে গ। দুইটা ভেক্টরের স্কেলার গুণফল, আচ্ছা স্কেলার গুণফল হচ্ছে ab cos থিটা ইকুয়াল 0, 20, আর ভেক্টর গুণফল ab sin থিটা ইকুয়াল দেয়া আছে 6√2। এখানে আমি দুইটা যদি ডিভাইড করি, tan থিটা ইকুয়াল 6√2 ডিভাইডেড বাই 20, তাহলে থিটা ইকুয়াল হবে tan ইনভার্স 6√2 ডিভাইডেড বাই 20।
এখানে অ্যান্সার আসতেছে হচ্ছে 22.98 ডিগ্রি। এখানে একটাও অপশনে নাই। দুটি সদৃশ্য ভেক্টর এ ও বি একই সময় একই বিন্দুতে ক্রিয়া করে তাহলে সদৃশ ভেক্টর হচ্ছে দুইটার ডিরেকশন সেম হবে। এখন ডিরেকশন সেম হইলে এ ডট বি 0 হইতে পারে না। তারপর এ ক্রস বি অবশ্যই 0 হবে। আর এ প্লাস বি ইকুয়াল হচ্ছে আমাদের এ প্লাস বি হবে। এখানে হচ্ছে 1 নাম্বারটা কখনই হবে না, তাইলে 102 এর অ্যান্সার হবে হচ্ছে গ নাম্বারটা, 2 ও 3। এক্স ও ওয়াই এর মান কত হলে এ ও বি পরস্পর সমান্তরাল হবে? সমান্তরাল তখনই হবে যখন হচ্ছে এই অনুপাতগুলো ইকুয়াল হবে। 2/y ইকুয়াল x/6 ইকুয়াল হচ্ছে -4/-8। এখন এই দুইটা থেকে লেখা যায় কি 2/y ইকুয়াল 1/2 বা y ইকুয়াল 4। আর এই দুইটা থেকে আবার কি লেখা যায় x/6 ইকুয়াল 1/2, অথবা হচ্ছে আমাদের x ইকুয়াল হচ্ছে 3। তাহলে x এর ভ্যালু হচ্ছে 3 আর y এর ভ্যালু 4। 103 হচ্ছে ক নাম্বারটা। দুটি ভেক্টরের ক্রস গুণফল সম্পর্কে বলা যায়। ক্রস গুণফল একটা ভেক্টর রাশি। ক্রস গুণফলের দিক ভেক্টরদ্বয় যে সমতলে তার লম্ব বরাবর, ঠিক আছে। আর হচ্ছে ক্রস গুণফল বিনিময় সূত্র মেনে চলে না, তাহলে 104 হচ্ছে ক নাম্বার। কোন ভেক্টরের ডাইভারজেন্স হচ্ছে একটা স্কেলার ক্ষেত্র। কিউ এর ওপর পি এর লম্ব অভিক্ষেপ কত? আচ্ছা, যার লম্ব অভিক্ষেপ তার হচ্ছে cos থিটা, তাহলে পি cos থিটাটা বের করতে হবে। এখন আমরা জানি পি ডট কিউ ইকুয়াল হচ্ছে পি কিউ cos থিটা। তাহলে পি cos থিটা যদি বের করি, পি cos থিটা ইকুয়াল হবে পি ডট কিউ ডিভাইডেড বাই হচ্ছে কিউ। এটা হচ্ছে 1 নাম্বারটা। কণার উপর এফ বল প্রয়োগ করলে কণাটির হচ্ছে এত সরণ হয়, ডিওয়াই এর মান কত হলে সম্পাদিত কাজের পরিমাণ 0 হবে? এখন আমরা যদি কাজ বের করি, ডাব্লিউ ইকুয়াল হচ্ছে এফ ডট হচ্ছে ডি। তাহলে ডট প্রোডাক্ট করলে 5 × 3 15, তারপর -6 × dy -6 dy প্লাস হচ্ছে 3 × 5 15 ইকুয়াল হবে 0। তাহলে dy ইকুয়াল কি বলা যায় 30 ডিভাইডেড বাই হচ্ছে 6। তাহলে এটা অ্যান্সার হবে 5। এ ভেক্টর দেয়া আছে, বি ভেক্টর দেয়া আছে, বি বরাবর এ এর অভিক্ষেপ হবে। আচ্ছা, বি বরাবর এ এর অভিক্ষেপ। অভিক্ষেপ জিনিসটা হচ্ছে আমাদের আমরা হচ্ছে লম্ব অভিক্ষেপ যদি বের করি, এ এর লম্ব অভিক্ষেপ যদি বের করি তাহলে আমাদের লাগবে হচ্ছে এ এর cos থিটা। এ cos থিটা। এখন এ cos থিটা তো আমরা জানি হচ্ছে এ ডট বি ডিভাইডেড বাই হচ্ছে বি। তাহলে আমরা উপরে হচ্ছে ডট করব, ডট করলে কত আসে 2 × 6 12, 2 × -3 -6, 1 × 2 প্লাস 2 ডিভাইডেড বাই হচ্ছে বি এর ভ্যালু 6² প্লাস 3² প্লাস হচ্ছে 2²। তাহলে ভ্যালু কত আসতেছে আমাদের হচ্ছে 14 মাইনাস হচ্ছে 6 8, আর এটা হচ্ছে 36 প্লাস 9 45 প্লাস হচ্ছে 4 49 কে রুট করলে পাবো 7, তাহলে 8/7। ভেক্টর হচ্ছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস k ক্যাপ এবং মধ্যকার কোণ। কোণ বের করার সূত্র হচ্ছে cos ইনভার্স a ডট b ডিভাইডেড বাই হচ্ছে ab। এখন cos ইনভার্স a ডট b এর ভ্যালু কত 2 × 6 হচ্ছে 12, 3 × -3 হচ্ছে -9, -1 × 2 হচ্ছে -2 ডিভাইডেড বাই যদি দুইটার ভ্যালু বের করি, একটা হচ্ছে 4 প্লাস 9 হচ্ছে 13, 13 প্লাস 1 হচ্ছে 14, আর আর এটা হচ্ছে 36 প্লাস 9 45, 45 প্লাস 49। দুইটার ভ্যালু যদি বসাই দেই ক্যালকুলেটরে, cos ইনভার্স
87 আমাদের হচ্ছে 87.81 ডিগ্রি। আচ্ছা, এটাকে আমরা যদি মিনিটে কনভার্ট করি তাহলে হচ্ছে 87 ডিগ্রি 48 মিনিট। ফোর প্লাস 9 হচ্ছে 13, 13 আর 1 হচ্ছে 10 ডিগ্রি। দুটি ভেক্টর রাশির বৃহত্তর ও ক্ষুদ্রতর লব্ধিদ্বয় যথাক্রমে এত এত রাশি দুটি পরস্পর। আচ্ছা, ধরি যে দুইটা ভেক্টর হচ্ছে, তাহলে বৃহত্তর লব্ধি হচ্ছে a প্লাস বি যেটা দেওয়া আছে 28, ক্ষুদ্রতর লব্ধি হবে a মাইনাস বি যেটা হবে হচ্ছে 4। দুইটা যদি সলভ করি, টোয়াইজ a ইকুয়াল হচ্ছে 32, a ইকুয়াল হবে 16 আর b ইকুয়াল হবে 12। তাহলে দুইটা যদি 90 ডিগ্রি কোণে বল প্রয়োগ 90 ডিগ্রি কোণে ক্রিয়া করে তাহলে এটা লব্ধি হচ্ছে 12 স্কয়ার প্লাস 16 স্কয়ার ইকুয়াল হচ্ছে 20।